রাধে রাধে বন্ধুরা, গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছেন। আমরা কালকে রাত্রে আপনার চলে এসেছি, সেই বৃষ্টিতে ভিজে ভিজে এসেছি। 11টা বেজে গেছে বাড়ি আসতে আসতে। তারপরে এসে আর খাওয়া দাওয়া করিনি কিছু, কারণ হাওড়া স্টেশনে নেমে খেয়েছিলাম, দই ফুচকা খেয়েছিলাম রিমুসোনা আর আমি। অনেকটা দিয়েছিল তো ও নিয়েছিল, খেতে পারেনি, দিয়ে আমি খেলাম। আমিও পুরো খেতে পারিনি, আবার ওর বাবা যে খেলো। তো যাই হোক, আমি আর রিমুসোনা কিছু খাইনি রাত্রে এসে। ওর বাবা এসে রুটি তরকারি খেয়েছিল, মা বানিয়েছিল রুটি তরকারি। আর এই আমার স্নান হয়ে গেছে এখন, আর সমস্ত জামা কাপড় আপনার ভিজিয়ে দিয়েছিলাম, এই যে ছাগরি সব ধুয়ে ছাদে মেলে দিয়েছে। একটু একটু রোদ দিচ্ছে আপনার, দেখি শুকিয়ে যাবে, যা শুকাবো তারপর ঘরে এসে মেলে দেবো। আর যা কিছু নিয়ে গেছিলাম আবার সমস্ত কিছু আমি ধুয়ে নিই, জানেন, বাইরে যা নিয়ে যায় সব না ধুয়ে আমি নিই না। হ্যাঁ, তো এই যে রান্না এখনও হয়নি আর কি, ভাত ডাল বসিয়ে দিলাম। ভাত ডাল বসিয়ে এই যে আমি এখন টিফিন করছি, একটু মুড়িই খেয়ে নেবো। মার সেই তরকারি রেখে দিয়েছিলো একটু আমার জন্য, কালকে খাইনি বলে ওই তরকারি দিয়ে একটু অল্প মুড়ি খাবো। আর দেখি মা কি কেটেছে, রান্না কি হবে এখনও জানি না আর কি। তো যাই হোক, পরে আবার কথা বলবো, কেমন। এই যে ভাত আর ডাল আপনার বসিয়ে দিয়েছি। এই যে মাছ নিয়ে এসছে, এখনও মাছগুলো জলে দেওয়া হয়নি, এই যে জলে দিই। আজকে সবজি আপনার এই যে ঝিঙে আলু দিয়ে, আর এই যে ছোলার ডাল ভিজিয়েছি, এই বড়া দিয়ে তরকারি হবে, আর পটল ভাজা হবে, আর মাছ তো হচ্ছে আপনার, আর মার জন্য একটু পোস্ত হবে, বাস। এই যে এখন জলে দিয়েছি, ধুবো। এই যে আপনার তরকারিটা হয়ে গেল, বসানোটা আর দেখানো হলো না আসলে, আজকে না অনেক দেরি হয়ে গেছে, আপনার ধোয়াধুয়ি করলাম না, এদিকে আসতে অনেক দেরি হয়ে গেছে। আর এই যে ইলিশ মাছ নিয়ে এসছে, অনেকটাই নিয়ে এসছে আপনার, ধুয়ে রেখে দিলাম ফ্রিজে, ওগুলো আর দেখানো হলো না। ইলিশ মাছ, চিংড়ি মাছ, মাছের ডিম, অনেক কিছু নিয়ে এসছে। এই যে ধুয়ে এখন ফ্রিজে রাখলাম। আর এদিকে এই যে বড়া ভাজা কটা রাখছি আপনার, আর এই পটল ভাজা, আর এই নিরামিষ তরকারিগুলো আপনার নিয়ে চলে আসলাম। এই যে বড়া দিয়ে আর ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে তরকারি, যে বড়া ভাজা কটা রেখেছি আপনার, আর পটল ভাজা, আর এই ডাল। মাছটা আপনার ভাজায় রেখে দেবো, অনেক দেরি হয়ে গেছে, তার জন্য আর ভাপা করলাম না। সর্ষে পোস্ত বাটা আনি তো। ঠিক আছে, তাহলে আপনারাও খাওয়া দাওয়া করুন, আর আমরাও খাওয়া দাওয়া করি, পরে আবার কথা বলবো। হ্যাঁ, কত জামা কাপড় নিয়ে গেছিলাম দেখুন, ছাদ ভর্তি, যা নিয়ে গেছিলাম সব ধুয়ে নিয়েছি, একটাও রাখিনি, পরিনি কতগুলো, তাও ধুয়ে নিয়েছি। এই যে ব্যাগগুলোও ধুয়ে নিয়েছি, এরকম এখানে 3টে, এখানে একটা, আবার কটা এই যে হাওয়া দিচ্ছে না, পড়ে গেছে। বৃষ্টি পড়েনি কিন্তু হাওয়া দিচ্ছে, ওর জন্য তুলিনি, বলে একটু শুকিয়ে যাক আর একটু ভালো করে। এই যে এখন উঠিয়ে নিয়ে যাব। আর 6 রাউন্ড মোট টোটাল খেলা হয়েছে। কালকে হয়েছে আপনার 4 রাউন্ড, আর শনিবার দিন হয়েছে 2 রাউন্ড। তো রিমুসোনা শনিবার দুটো খেলাই জিতেছে, আর কালকে 2টো খেলাই জিতেছে। ঠিক আছে, এবার ওর 7 নম্বরে ওর পজিশনে এসছে। এবার ন্যাশনালে যাচ্ছে 1st, 2nd, 3rd, 4th, 4 জন। তো ও আগের বছর ন্যাশনালে খেলে এসছে আপনার, আগের বছর ও স্টেটেও 2nd হয়েছিল, আর ডিস্ট্রিক্টেও 2nd হয়েছিল। তো আগের বছর খেলে এসছে। তো কী বলুন তো, ন্যাশনালে খেলতে যাওয়াটা প্রচণ্ড হয়রানি, কারণ ওরা মাত্র আপনার 3-4 দিন আগে বলবে যে এই তারিখে যেতে হবে খেলতে, তখন কি বলুন তো রিজার্ভেশনও হয় না আর কি ট্রেনের। তো আগের বছর আমাদের এত কষ্ট হয়েছিল, মানে কি বলবো আপনাদের, মানে সিট তো পাইনি, ওদের স্টুডেন্টদের মাত্র 10টা সিট স্যাররা বুক করেছিল আর কি, রিজার্ভেশন করেছিল, ওই 10টা সিটে অতগুলো স্টুডেন্টকে নিয়ে গেছে। ঠিক আছে, আর আমরা তো গার্জেনরা তো এমনিই গেছি আর কি, একটা সিটে 2 জন করে বসে শুয়ে এরকম করে। তো প্রচণ্ড কষ্ট হয়েছিল আপনার। তো সেজন্য ভাবছিলাম যে এবছর যদি ওর ন্যাশনালে হয়ও তো যাবো না আর কি, এরকম একটা আমরা মানে সিদ্ধান্ত নিচ্ছিলামই। তো যাই হোক, হয়নি আর কি, তার জন্য ও যাবেও না। তো সামনের বছর দেখা যাক কী হয়। আর ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ জামা কাপড়গুলো সব উঠাতে হবে। এই দেখুন মেঘ অন্ধকার করে আসছে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, কেমন। হরে কৃষ্ণ।